টাকনুর উপরে কাপড় তুলে ফেলবেন। আমার নবী বলছে মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার, যা যাবে টাকনুর নিচে তা যাবে জাহান্নামে। আমি এর সাথে নাই, সিদ্ধান্ত নিতে পারবেন না, এটাই সবর। তাছাড়া এই মাহফিল শুনে লাভ হবে না আমাদের জন্য প্রিয় ভাইরা। মাহফিলের পরে মাহফিল খালি শুনবো আর চলে যাব হবে না। তাহলে 2 নম্বর গুণাগুণ হচ্ছে আপনার আমার জন্য সবরকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা আছে, বলবো আরেকটা বলবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই প্রথম 2 গুণাগুণ ভালো করে বোঝেন। একটা বলেছেন যিকরা লিল আবিদিন, আরেকটা বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন এই 2 গুণ যেই না আমার বান্দারা অর্জন করবে, আমি রব্বুল আমিন তাদেরকে ডাক দিয়ে বললাম ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আমার ওই বান্দাগুলাকে আমি রব্বুল আমিন আমার রহমতের মধ্যে ঢুকায় নিব। আল্লাহ বলছেন এরপরে আমি তাদেরকে একটা সার্টিফিকেট দেব, ইন্নাহুম মিনাস সালিহিন। যারা এই 2 গুণে গুণান্বিত হবে, আমি রব্বুল আমিন তাদের নামগুলা সালেহিনদের কাতারে তুলব। আর নবী আপনি জানান ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আমিন বললাম যারা দুনিয়া ঈমান আনার পরে আমলে সালেহ করবে, আমি রব্বুল আমিন আমার ওই বান্দাগুলোর জন্য দুনিয়ায় থাকা অবস্থাতেই জান্নাতের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এবার 3 নম্বর একটা গুণ, আমি আমার এক পয়গম্বরের কথা তোমাদেরকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি দুনিয়ার বুকে অনেক পয়গম্বর প্রেরণ করেছি, এমন কোন কওম নাই যেই কওমের কাছে আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর প্রেরণ করেন নাই। তবে সব পয়গম্বর একরকম ছিলেন না। আল্লাহর যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন তাদের জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ 3 জন পয়গম্বর ছিলেন গরম। কয়জন? কিরকম গরম নম্বর 1 হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? আমার জীবনের শখ, আল্লাহ যদি জান্নাতে নেন আমি মূসা আলাইহিস সালামের ওই ভিডিও ক্লিপসটা আল্লাহকে বলবো একটু দেখান। কোন ভিডিও ক্লিপস? আরে আপনারে ডাক দিছে এদিকে আসেন, আমার গালে একটা চর লাগান দেখে আপনি চর দেওয়ার সময় ডায়লগ দিয়ে বলবেন এক থাপ্পড়ে তোর 32 দাঁত হালায় দিব, ঠিক কিনা? এত গরম মাইরেন না। যার একবার দাঁতে পোকা হয়েছে আর দাঁতের ডাক্তারের কাছে যাই একটা দাঁত তুলছে ওই জানে এক দাঁত ফেলার জ্বালা কত, ঠিক কিনা? এত সহজ নয় এক থাপ্পড়ে 32 দাঁত ফেলানো। এক মা নাকি তার বাচ্চাকে পড়ানো অবস্থায় বাচ্চা পড়া পারতেছে না, ওই সময় রাগ করে বলছে এক থাপ্পড়ে তোমার 48 দাঁত ফালায় দিব। পাশে ছিল বাপ বলছে বুঝলাম না, আমাদের ছেলে ছোট মানুষ, ওই জায়গায় তুমি বলতেছো ওর 48 দাঁত ফেলবে, এ আবার কেমন কথা? বলে শোনো, আমি আগেই জানতাম আমার সন্তানকে শাসন করার সময় তুমি নাক গলাবে। আমার সন্তানের 16 দাঁত এটা জানা আছে, আর তোমার নাক গলানোর জন্য তোমার 32টাও ধরে নিছি। এই 16 আর 32 48 যতই গরম মারেন কিন্তু এক থাপ্পড়ে মানুষের দাঁত ফেলানো যায় না। আর হযরতে মূসা আলাইহিস সালাম তার বংশের লোক, ওই ফেরাউনের বাবুর্চি বারবার বলতেছে একটু খড়ি এনে দাও, বলছে আরো তো লোক আছে তারে পাঠাও, কথা শুনে না। বংশের প্রতি রাগ। মূসা আলাইহিস সালামের বংশের লোক উনি চিনছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে কিছু করেন নাই। হাদিসের মধ্যে আসছে বুকের মধ্যে খালি এরকম করে যায়, সর, ডিস্টার্ব করিস না, খালি বলতেন সর। এইটার পাওয়ার কত হতে পারে, এই ধাক্কার ঠেলায় ওটা জায়গায় বেরেক মরে গেছে। তাহলে কিরকম গরম পয়গম্বর। আল্লাহর নবী আরেকজন ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন গরম। আর একজন আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম, তিনিও গরম নবী, নরম নবী নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি বলতে চাই ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আমার একজন পয়গম্বর, আল্লাহ বলছেন তাকে আমি নিজেই বললাম মাসওয়ালা নবী। আল্লাহ বলছেন তার কি অবস্থা? আল্লাহ বলছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা। তার কওমের কাছে যায় বলে এই কওম আসমানের দিকে তাকাও। সবাই তাকাইছে আসমানে, দেখে কি আমাদের দেশে রড যখন কাটে অথবা কোথাও ওয়েল্ডিং করে, ওয়েল্ডিং এর সময় যেরকম ওই জায়গার বাইরে আগুন ছিটছিট করে বের হয়, বলেন তাকায় দেখো, আল্লাহকে স্বীকার করো, অপরাধ থেকে সরে যাও। তাছাড়া আসমান থেকে কিন্তু এক্ষুনি তোমাদের প্রতি গজব নাজিল হবে, দেরি কিন্তু হবে না। কে শুনে কার কথা? ওনার কম বলছে এরকম প্রতিদিনই ঘটে, রাখো তোমার ডায়লগ।
হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন, বলেন আমি তো বুঝে ফেলছি এক্ষুনি গজব এসে তোমরা শেষ হয়ে যাবে, যদি তোমরা ঠিক হও তো ঠিক হও, না হলে এই কিন্তু আমি গেলাম বলে বলতে দেরি হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে চলে যেতে দেরি করেন নাই। ওই কওম তারা রাগ করে আসে, আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে না, কিন্তু যেই না আল্লাহর নবী চলে গেলেন তারা দেখলো আসমান থেকে তো গজব সত্যি সত্যি আরো প্রকট আকার ধারণ করতেছে। মুরব্বীরা সবাই বলল আল্লাহর কাছে এক্ষুনি তওবা করতে হবে, কেননা এখন পর্যন্ত গজব নাজিল হয়ে যায় নাই, নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্তরগুলা শক্ত হয়ে গেছে, চোখের মধ্যে তো পানি আসে না। কওমের মুরব্বীরা বুদ্ধি দিছে, এই কওমের যতগুলা দুধের শিশুওয়ালা মা আছে তাদেরকে সামনে ডাক দাও। সবগুলা সামনে আসছে, আসার পরে যতগুলা দুধের শিশু আছে সবগুলারে বলছে এই ডান পাশে সব শোয়ায় দাও, আর যতগুলা দুধের মা আছে সব বাম দিকে চলে যাও। সন্তান সব ডান পাশে শোয়া, দুধ ছাড়া পাচ্ছে না, মায়ের কোল ছাড়া এরা থামে না, আর মাগুলা বামে খাড়া, মধ্যে তাদের ভাই বেরাদার স্বামী স্ত্রী দাদা দাদি সবগুলা, বাচ্চাগুলা মায়ের জন্য কাঁদে, মাগুলা বাচ্চার জন্য কাঁদে, আহারে আমার বাচ্চা গজবে ধ্বংস, কিন্তু আমার কোলে অন্তত পাইতাম, কিন্তু ওই বাচ্চাগুলা তো না বুঝে কাঁদে, মা বুঝে কাঁদে, আর তাদের এই দশা দেখে মধ্যের সবাই কাঁদে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর দয়া হয়ে গেছে, তাদের কান্নাকাটি দেখে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাই, ওই মানুষদেরকে আল্লাহ ছেড়ে দিলেন, কিন্তু আমার পয়গম্বর বেরিয়ে চলে গেছে। আমার পয়গম্বর মনে করছে আল্লাহ বোধহয় তার জন্য কোনো কিছু সংকুচিত করবেন না, তার রাস্তা বোধহয় এরকমই থাকবে। আল্লাহ বলছেন এরপরে যেই না চলতে শুরু করলো, এখন যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করছে আমার কওমের অবস্থা কি? এক লোক এসে বলছে আল্লাহ ওদেরকে মাফ করে দিছে, ওরা কান্নাকাটি করছে, আরে মাফ করে দিছে আল্লাহ? হ্যাঁ। ইউনূস আলাইহিস সালাম তখন জানছেন, তাফসীরে তাবারির ভিতরে আসছে ওই কওমের একটা যত খারাপ মানুষ হোক একটা বিষয় তাদের মধ্যে ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে আর ওইটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে, তাকে আর দুনিয়ায় বাঁচায় রাখা হবে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করছেন আমি তো মিথ্যা বলি নাই, কিন্তু ওরা তো বুঝবে যে মিথ্যাই বলছে, গজব তো আসে নাই, এখন পাইলে তো উল্টা আমার কল্লা আলাদা করবে। বাঁচার জন্য দে পালা যাওয়ার পরে বেঁধে গেছে সামনে এক বিশাল নদী, লাফ দিয়ে উঠে পড়েছেন, খেয়া পার হচ্ছিল এক নৌকার উপরে। আল্লাহ বলছেন আল্লাহ নাকদিরা আলাই, আমার পয়গম্বর মনে করছিল তার জন্য বোধহয় আমি কিছুই সংকুচিত করব না, যেই গজব এদের উপরে আসার কথা এখন চলে আসছে ওই সাগরে। আসমান কালো করে মেঘ, নিচের থেকে সমুদ্র উতাল পাতাল শুরু হয়ে গেছে, নদীর পানি, নৌকা এই ডুবে গেল, আর ডুবে গেলে সব মরে যাবে। এখন নৌকার যে মাঝি এসে বলতেছে বাঁচার কায়দা আছে, এর আগেও এরকম হয়েছে আমাদের, বাঁচার কায়দা আমার জানা আছে। কি কায়দা? বলে এর মধ্যে থেকে যে কোনো একজনকে পানির মধ্যে ফেলাই দিতে হবে, পানির মধ্যে ফেলে দিলে সে মরে যাবে, কিন্তু তার এই কুরবানির কারণে বাকিরা সব বেঁচে যাবে। তাই নাকি? হ্যাঁ, এর আগে হয়েছে, আমরা এই কাজই করছি। তুই পর। আমি পড়বো মানে আমার বয়স হয়েছে নাকি? তুই পর। হ্যাঁ, আমার এখন পর্যন্ত এই কাজ বাকি আছে, আমি পড়বো কেন? একজন আরেকজনের খালি ঠেলে, কেউ তো আর পড়বে না। উপায় কি? বলে উপায় হচ্ছে এখন লটারি করা। দুনিয়ায় আমাদের এখানে কতগুলা চিটারির লটারি হয়, এই চিটারির লটারি ওখানে চলে না। আমি একটা চিটারির লটারির গল্প জানি, বলবো। 7 বন্ধু, এই 7 বন্ধু মিলে টিফিনের সময় এখন খেলবে। টিফিনের সময় 40 মিনিটের ব্রেক, কিন্তু টিফিনের পরে যেই স্যার, ওই স্যারের একটা হ্যান্ড ওয়ার্ক আছে, খাতার মধ্যে লিখতে হবে, ওই লেখা জমা না দিলে পিসের চামড়া উঠায় ফেলা, লিখতে গেলে টিফিনের সময় শেষ, খেলাধুলা হবে না। 7 বন্ধু মিলে বলছে 6 জন অন্তত খেলি, একজন খাতের কাজটা করে দে সকলেরটা, তাহলে কালকে আবার তুই খেলিস, বাকিরা আমরা খেলার টাইম পেলাম। তুই লেখ, কেউ লিখবে না, সবাই খেলবে। শেষে বলছে একটা ওদের মধ্যে মোটকা টাইপের বন্ধু ছিল, কয়ে ভোটকা তুই লেখ। বলে হ্যাঁ, আমি ভোটকা হলেও খেলায় কম আছি নাকি? হ্যাঁ, আমিও খেলবো। শেষে বলছে দরকার নাই, নাম লেখো। সবার নাম লেখছে ওই জায়গায়, লেখার পরে দিছে এখন তুলছে একটা, তুলে খুলে দেখে ভোটকার নাম উঠছে। বাকি 6 জন খেলতে গেছে, এখন ভোটকা মনের দুঃখে সকলের হাতের কাজ করে। বাকি 6 জন একজন আরেকজনের সালাচলা করে বলতেছে
চাচ্ছিলাম সবাই মোটকার নামে জানে উঠে, কিন্তু নাম ওরটাই কেমনে উঠলো? যেই বেটা লেখছে ওই বলছে বেকুব, নাম না ওঠে উপায় আছে। ওর মধ্যে ওর নাম ছাড়া কারোর নামই ছিল না, 60টাই দিছি ওর নাম। ইউনূস আলাইহিস সালামের তাই উপায় নাই, নৌকার মধ্যে লিখে দিছে যারা যারা ছিল নাম উঠছে ইউনূসের। ইউনূস আলাইহিস সালামকে উঠতে দেরি, ফেলতে দেরি নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছেন ইউনূস যেই না পড়ে গেছে পানির মধ্যে, একে তো আসমানের জুলুমাত, তারপরে পানির গভীরতা, মাছ একটা তাকে গিলে ফেলছে। আল্লাহ বলছেন ইউনূস এত বিপদে পড়েও তার ইলাকে বলে নাই, একটা কথা কেবল বলেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমি যত অপরাধী করি, যত ভুলই করি, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি কিন্তু আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূসের এই ডাক আল্লাহর কাছে এক মুহূর্ত যেতে দেরি হয় না। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, রব্বুল আলামিন তার ডাক শুনে ফেলেছেন। আল্লাহ বলছেন এরপরে তার গম দূর করে দিয়েছেন। আল্লাহ এরপরে বলছেন ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন, ও দুনিয়ার মানুষ, আমি এমনি এমনি ইউনূসের এই কথা শুনাই নাই, আমি ইউনূসের ঘটনা দিয়ে তোমাদেরকে বলি তোমরা 3 নম্বর কোয়ালিটিটা জীবনে অর্জন করো, তোমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী মুমিন হয়ে যাও। যদি কেউ আল্লাহর প্রতি একবার ঈমান আনতে পারে, পূর্ণ মুমিন হতে পারে, আল্লাহ ইউনূসকে যেরকম হাজার বিপদের পরেও রক্ষা করেছেন, কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে ডাকতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আরেকটা গুণ নিজের জীবনে গুণান্বিত করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হতে হবে। আমাদের ঈমান কিন্তু একটু ধানাই পানাই মার্কা ঈমান। বিপদে পড়ছে আল্লাহ আল্লাহ বলি, কিন্তু একটু চাপ খাইলেই তখন নেতার দিকে চলে যায়, মাজারের দিকে দৌড় লাগায়, আছে কিনা? অনেকদিন অসুখ ভালো হয় নাই, দে উমুক বাবার কাছে চলে যা, তুমুক বাবার কাছে চলে যা, তাবিজ লটকায় ফেল। ওর ভিতরে কি ঈমান যাওয়ার কথা লেখা আছে, ঢাকার কথা লেখা আছে, ওইটার বিবেচনার সময় নাই। আল্লাহ বলছেন এইরকম নয়, ইউনূসের মতো ঈমান রাখো। তার বিপদ জুলুমাতের তাফসীর আল্লাহর মুফাসসিরেরা দুনিয়ার বুকে করে গেছেন, যারা বলছেন যে এই যে জুলুমাত যেটা, সুবহানাল্লাহ, আমি বলতে পারতেছি না আজকে, সময় আর দীর্ঘ করব না। জুলুমাতের এমন ব্যাখ্যা তারা করছেন যে আসলে তিনি কি ধরনের জুলুমাতের মধ্যে পড়ছিলেন। তারা বলছেন তার জুলুমাতের ধরন কল্পনা করা যাবে না। পানির নিচ একটা অন্ধকার, ঠিক কিনা? কোনোদিন ডুব দিয়ে চোখ খুলে দেখছেন? আন্দাজি হো বলতেছেন যে সাঁতার পারেন আপনারা? সাঁতার যারা পারেন কালকে পরীক্ষা করবেন, পুকুরে ডুবকি দিবেন, আমাদের এলাকার ভাষায় ডুবকি দেওয়া বলে। ডুব দেওয়ার পর চোখ খুলে দেখেন কিরকম ধোঁয়া ধোঁয়া লাগে। এরপরের অন্ধকার হচ্ছে মাছের পেট গিলে ফেলছে, মাছের পেটের কত ধরনের আবরণ। এরপরে আসমানের মধ্যে অন্ধকার, ঝড়ে তমাশাচ্ছন্ন অবস্থা, পানির গভীরতায় নিয়ে চলে গেছে। অন্তরের মধ্যে ভয় আছে, মিথ্যা কথা মনে করে যদি তাকে হত্যা করে দেয়। আবার হৃদয়েও এরকম পেরেশানি আছে। আল্লাহ তো আমাকে দাওয়াত দিতে বলছিলেন, আমি গরম দেখাই যে চলে আসলাম, এই কাজটাও তো মনে হয় আল্লাহ পছন্দ করতেছেন না। তার থেকে দুশ্চিন্তা, তার থেকে অন্ধকারে কেউ নাই। ওই সময়ও তিনি বলেন নাই লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ। আল্লাহু আকবার। এই ইলাহ যদি একবার কেউ নিজের জীবনে মেনে নিতে পারে, আল্লাহ বলছেন ইউনূসের এই মাছের কিচ্ছা শোনানোর জন্য কোরআনে এটা দেই নাই, আমি তোমার ঈমান পোক্ত করার জন্য বলছি। তুমিও মুমিন হও, ওই ইউনূসের রব তোমাকেও সাহায্য করবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমি আজকে আমার কথা এখানেই শেষ করব। তবে আপনাদের কাছে আবার অনুরোধ করব, আসেন আমরা ঈমানকে নবায়ন করি। ঈমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস, কোনো ছাড় নাই। ঈমানদার হতে হবে, পূর্ণ মুমিন হতে হবে। আর পূর্ণ ঈমানদার কেমন করে হয়? কোরআনের আলোচনা না শুনলে ঈমানের বাতিতে শান দেওয়া যায় না, ঠিক কিনা? যারা দূরে আছে, মাহফিলে নাই, বাড়িতে চলে গেছে, বছরে একদিনই হয়, মনে করতেছে আমরা গেইনার। এত সহজ নয়, এটা আল্লাহর রহমতের প্যান্ডেল। এখানে আসলে ঈমান বাড়ে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন। তাহলে যুবকেরা বলো, আমরা 1 নম্বরে আল্লাহর আব্দ হব। কি হব?
2 নম্বরে আল্লাহর সাবের হব, আল্লাহর বিধান যা আসছে তার উপরে ইস্তেকামত থাকবো, ঠিক কি না? আল্লাহর উপরে সবের হব, চোখের গুনাহ ছেড়ে না ধরে, কানের গুনাহ ধরে না ছেড়ে, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করার সময় অমুক মেয়ে তুমুক মেয়ে শরীরের আলোচনা, অমুক বাজে কথার আলোচনা করে না বাদ দিয়া, কানের গুনাহ বাদ দিয়ে, চোখের গুনাহ বাদ দিয়ে, নিজের জীবন থেকে গুনাহ বাদ দিয়ে সবেরকারী হব। আর 3 নম্বরে আল্লাহর পূর্ণ মুমিন বান্দা হব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 3 গুণ নিজের জীবনে ঢুকালে পূর্ণ মুমিন হয় বান্দা। যা মাথায় কাজ করে তাও বিশ্বাস করি, যা কাজ করে না তাও বিশ্বাস করি, আল্লাহর হুকুম যেটা বুঝে আসে সেটাও মানি, বুঝে আসে না সেটাও মানি। এরকম কেউ যদি ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরাই আমার প্রকৃত বান্দা, তার সাহায্যের জন্য আল্লাহর দুয়ার খোলা। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই 3 গুণের প্র্যাকটিস করতে পারবো তো? অন্তত মুখস্থ রাখতে হবে, আব্দ হতে হবে, সাবের হতে হবে, মুমিন হতে হবে। মনে থাকবে, আব সাবের মুমিন, আব সাবের মুমিন, আব সাবের মুমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই গুণ হলে ওয়াদখালনা ফি রহমাতিনা, আল্লাহর রহমতে ঢুকায় নিয়ে বলবেন এরা আমার সালেহিন বান্দা, এদের জন্য আর কোনো টেনশন নাই। দুনিয়ায় ভুল হবে, ভ্রান্তি হবে, অপরাধ হবে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ দেরি করবে না ক্ষমা করতে, দেরি করবে না সাহায্য করতে, দেরি করবে না রহমত দিতে। আল্লাহর খালি কোন রকম মৃত্যু নামক যানবাহনে চলে ওই পারে, জান্নাত তার জন্য রেডি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।